আমি চাই যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, আমি চাই এটা। আমি এর দেশের মানুষ আসুক না, সমস্যা কি? ইমানদার হয়ে ফিরে আসতে হবে। গুন্ডামি করে ফিরে আসলে আবার একেবারে শেষ করে দিব, ডবল শেষ করে দিব একবার। আবার আসলে গুন্ডামি করে যাবে না, ঠিক আছে? সব ইমানদার হইতে হবে, রাসূলের উম্মত। আল্লাহর নবী এই যে সাহাবাদেরকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করছেন না, মদিনা মক্কা, একটা জাতি গঠন করছেন কিনা আল্লাহর নবী? এরা মাত্র 10 বছর আগে, 20 বছর আগে কি ছিল? বড় বড় মস্তান ছিল, খুনি ছিল, বেবিচার করতো, সুদ নিত, মানুষকে মারতো, জুলুম করতো। আওয়ামী লীগে যা করতো তারাই তো করতো, সাহাবায়ে কেরাম। এগুলো আগে এরকম ছিল না। আল্লাহ পাক কি করলো? রসুলকে পাঠালেন, এমনভাবে দিন শিক্ষা দিলেন, যেই সাহাবি কালকে খুন খারাপি করেছে সেই সাহাবি এখন তার নিজের ইজ্জত মিটিয়ে দিচ্ছে মানুষের ইজ্জতকে প্রতিষ্ঠা করার জন্য। কে গোলাম আর কে মৌলা চিনার কোনো কি নেই, কোনো আলামত নেই, কোনো চিনার বুঝার কোনো ইয়ে নেই। হযরত ওমর অনেক বড় বংশীয় লোক ছিলেন, দাপট হযরত ওমরের বংশীয়, অভিজাত, বড় লোক, নেতা মানুষ। আর বেলাল হচ্ছে গোলাম, বেলাল গোলাম। ইসলাম যখন আসলো, বেলাল আর উমর এক সমান হয়ে গেছে। একদিন ঝগড়া লাগছে, হযরত ওমর হঠাৎ রাগ উঠলে একটু অহংকারের কথা চলে আসে আমাদের, একবারে ফকিনের বাচ্চা কথা অনেক সময় বলে ফেলি আমরা, এরকম রাগের সুরে বলে ফেলি। আবার কিন্তু বললাম যে কিরে হারে, এটা আমি গরিব লোকটারে কি করলাম, এরকম আমরা আবার আফসোস করি না। আমরা আবার রিক্সাওয়ালা বলে একটা ফকির বাচ্চা অমুক, এরকম বলে ফেলি। এটা মানুষের স্বাভাবিক। ভাই কেউকে গালি দেওয়া, পাপ করা, এটা তো সমস্যা নাই ভুলে হয়ে গেলে। সমস্যা হলো অনুশোচনা না করার মধ্যে। পাপ করাতে আল্লাহ সন্তুষ্ট না, পাপ করিয়া তওবা না করার মধ্যে আল্লাহ সন্তুষ্ট। যে পাপ করছে তওবা করতেছে না। আমরা সবাই পাপী যারা এখানে পড়ছি, ঠিক আছে? এখানে যারা এটাতে পড়ছে এরা আরো বড় পাপী, কারণ শ্রোতারা তো মকবুল, এদের ভালো রহমত বেশি। তো আমরা সব পাপী এখানে বসছি। আল্লাহ পাক আমরা যে পাপী সেজন্য আল্লাহ আমাদের উপর রাগ না, যদি আমাদের অন্তরটা তওবা করে আল্লাহর কাছে। এই জন্য আমরা পাপী, অবশ্যই আমি পাপী না হয়ে থাকতে পারবো? হাদিস শরীফে আছে, মানব জাতি যদি পাপ না করে আল্লাহ পাপ। সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে যেহেতু নেয়ামত দিয়েছেন সেজন্যই তার প্রশংসা। নেয়ামত তো দিয়েছেন, এবং সবচেয়ে বড় নেয়ামত যেটা, সেটাই তিনি আমাদেরকে দান করেছেন। পৃথিবীতে মানব জাতি সহ যত বস্তুকে আল্লাহ পাক তৈরি করেছেন, সমস্ত বস্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে। সবাই ঈমানদার। পাথর, গাছ, বাঁশ, জীব জন্তু, আসমান জমিন, সবাই কি? সবাই ঈমানদার। আমরা মনে করি শুধু আমরা ঈমানদার না, গাছ কিন্তু ঈমানদার, গাছের প্রত্যেকটা পাতা কিন্তু ঈমানদার, এরাও মুসলমান। শুধু মানব জাতির মধ্যে দুইটা গ্রুপ, কিছু ঈমানদার মানুষ আর কিছু অকৃতজ্ঞ নাস্তিক, আল্লাহকে মানে না, মুশরিক। মানুষ ব্যতীত অন্য কোনো জাতি প্রজাতির মধ্যে একদল মুমিন আর একদল কাফের এরকম নাই। পৃথিবীর সমস্ত গাছ ঈমানদার, সমস্ত আসমান ঈমানদার। আটলান্টিক, অ্যান্টার্কটিকা, ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের সারা বিশ্বের যত সমুদ্র আছে, সকল সমুদ্রের সমস্ত মাছ আল্লাহ জিকির করে। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা এই সৃষ্টি জগৎ তাদের সলাত আদায় করে, তারা সলাত আদায় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। পাখি নামাজ পড়ে, এটা কোরআনের কথা। আল্লাহ এটাও বলে দিয়েছেন জাল্লা জালালুহু। আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা তাদের সলাত বুঝবা না। মুরগির জিকির তোমরা বুঝবা না, গাছের জিকির তোমরা বুঝবা না, কিন্তু তারা কি করে জিকির করে। নাস্তিক, বেয়াদব, মুশরিক, মূর্তি পূজক, এই পূজক সেই পূজক, এই সব তৈরি হয়েছে শুধু মানুষের মধ্যে।
যে যত বেশি যার উপরে অবদান, সে তত বেশি বড় অকৃতজ্ঞ প্রমাণিত হইল। কথা বুঝে আসছে আপনাদের? আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত বাঘের উপরে না মানুষের উপরে? কুমিরের উপরে না মানুষের উপরে? আসমানের উপরে নাকি মানুষের উপরে? পাহাড়ের উপরে নাকি মানুষের উপরে? মানুষের মতো নিয়ামত কারো নেই। গাছ একভাবে জিকির করতেছে, পাখি একভাবে জিকির করে, আর আমরা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। আল্লাহ পাক মানুষ সম্পর্কে বলেন, এরা দাঁড়িয়েও জিকির করে, বসেও জিকির করে, ঘুমন্ত অবস্থায় জিকির করে, আর জিকির করতে না বললাম চিন্তা শক্তি দিয়ে তারা ফিকির করে আল্লাহ। আল্লাহ পাক বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। বিভিন্ন বস্তুর কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গাছের একটা কাঠামো আছে, গাছের একটা শরীর আছে, পাহাড়ের একটা শরীর আছে, মাছের একটা শরীর আছে, বাঘের একটা শরীর আছে, পৃথিবীর যত বস্তু সবার একটা শরীর আছে, শরীরের কাঠামো আছে। মানুষের একটা শরীরের কাঠামো আছে। সমস্ত শরীরের কাঠামোর মধ্যে মানুষের শরীর হচ্ছে সবচেয়ে সুন্দর। কথাটি কিনা? আর আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে মানুষ নাকি বানর থেকে আসছে, মানুষ নাকি ব্যাঙ থেকে আসছে, মানুষ নাকি মাছ থেকে আসছে, মানুষ নাকি কীট পতঙ্গ থেকে আসছে। এই হচ্ছে আধুনিক জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থা। কোরআন বলতেছে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেইছি শুরু থেকেই এই কাঠামো দিয়ে। তার মাথাটা উপরে থাকবে, কপাল থাকবে, কপালের নিচে দুটো চোখ থাকবে, চোখের নিচে নস্যি নাকে থাকবে, নাকের ছিদ্র থাকবে, নাকের নিচে ঠোঁট থাকবে, ঠোঁটের মাঝখানে দাঁত থাকবে, দাঁতের ভিতর জিহ্বা থাকবে, এরপর গলা থাকবে, বডি থাকবে, হাত থাকবে, পেট থাকবে। এইভাবে স্থির সোজা এইভাবে মানুষকে আমি চমৎকার রূপে আমি সৃষ্টি করেছি। মানুষ যখন চায় তখন শুয়ে যেতে পারে, যখন চায় তখন দাঁড়িয়ে যেতে পারে, যখন চায় তখন মানুষ আবার বডে যেতে পারে। কত রকম মানুষের ফাংশন করতে পারে। আর আমাদের এই নাস্তিক সিলেবাসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ে সবাই নিজেকে জ্ঞানী মনে করে। এটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছেন, নাকি দেন নাই? শয়তানকে মূর্খ নাকি? শয়তান মূর্খ নাকি? শয়তানের জ্ঞান আর ফেরেশতার জ্ঞানের মধ্যে বেশ কমটা কোথায়? জ্ঞান কিন্তু শয়তানটা কিন্তু কম না, কিন্তু কম না। শয়তানের জ্ঞানের বৈশিষ্ট্য এবং চরিত্র হইল এটা দেখতে বহুত কিছু মনে হবে, ভিতরে কিন্তু কিছু নেই। আর ফেরেশতাদের, মানব জাতির জ্ঞান দেখতে মনে হবে কিছু নেই, কিন্তু ভিতরে সব কিছু আছে। অনেক সময় রিটায়ার্ড হয়ে গেছে অনেক সেনাবাহিনীর অফিসার, বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার, স্কুলে হেডমাস্টার আছে না গ্রামে? ওই হেডমাস্টারের কাছে পড়ালেখা করে এলাকার তরুণরা বিসিএস ক্যাডার হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন হয়েছে, মেজর হয়েছে, মেজর জেনারেল হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। ওই টিচারের কাছে পড়ে ডাক্তার হয়েছে, প্রকৌশলী হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, ব্যবসায়িক উদ্যোক্তা হয়েছে, স্মার্ট। স্কুল টিচাররা বুড়ো টুড়ো হয়ে সে কিন্তু বাসায় পড়ে আছে। জ্ঞান কার বেশি? ও বিশেষ কাটার জ্ঞান বেশি নাকি ও স্কুল টিচারের জ্ঞান বেশি? আর জ্ঞান তো উনি তাকে শিক্ষা দিয়েছে। তো দেখতে উপর দিয়ে বোঝা যায় না, কিন্তু এরা কিন্তু আসলে শিক্ষাবিদ, জাতিকে তৈরি করতেছে এরা। ইসলামের জ্ঞান এটা ভিতরে
কোরআনের জ্ঞান এর ভিতরে দেখতে মনে হয় যে কিছু নাই, মনে হয় এটা মনে হয় এতিমখানার, মনে হয় এটা আপনার একটা ফরাজ জিনিস আর কি, এতিমখানার। কোরআনকে আমরা বানিয়েছি এতিমখানার পাঠ্য পুস্তক হিসেবে, এটা এতিমখানার মিসকিনদের জন্য। কোরআনকে বানিয়েছি কবরের পারে পড়ার জন্য। কোরআনকে বানিয়েছি তারাবির নামাজে তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য। কোরআনকে বানিয়েছি মানুষ মারা গেলে তাদের নামে খতমে সবিনা দেওয়ার জন্য। কোরআনকে আমরা এটা বানিয়েছি, কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী, এখানে নিশ্চয়ই অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন। আমি দুদিকে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। আমি তো মোল্লা, আমি একজন হুজুর, কিন্তু আমি স্কুল কলেজে যা আছে মোটামুটি পড়ে আসছি। এগুলো বয়সও হয়েছে আমার 50 বছর বয়স। এমন কোনো সাবজেক্ট নেই যেটা আমি আলহামদুলিল্লাহ পড়ি নাই, কম বেশ। হ্যাঁ, কেন পড়ছি? এই জন্য পড়ছি, মানুষ এই অর্থনীতি, আধুনিক অর্থনীতি পড়ে, আধুনিক বিজ্ঞান পড়ে, ইংরেজি ভাষা পড়ে, বাংলা সাহিত্য পড়ে, তারপরে এরকম করে বাপরে বাপ কোটটাই দিয়ে স্মার্ট, কি একটা ভাব নেই, কথা ঠিক কিনা? আর এর বড় কাছে কৃষক টিষক এগুলো দেশের মিসকিন ফকির হুজুর, শ্রমিকদের দাম নাই, কৃষকের দাম নাই, এবং মোল্লাদের দাম নাই। অথচ বাংলাদেশ মানে মোল্লাদের বাংলাদেশ, বাংলাদেশ মানে কৃষকের বাংলাদেশ, বাংলাদেশের শ্রমিকের বাংলাদেশ। আগামী দিনে এই রাষ্ট্র ক্ষমতা আমরা দখল করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না আমাদেরকে, কেউ ঠেকাতে পারবে না। 20-30-40 বছরের ভিতরে পুরো বাংলাদেশ হিন্দুস্তান আমাদের হাতে, আল্লাহর কসম খেয়ে বলতে পারবো এটা একেবারে। কৃষকের বাংলাদেশ, শ্রমিকের বাংলাদেশ, হুজুরদের বাংলাদেশ, গরিব জনগণের বাংলাদেশ, গরিব জনগণের হিন্দুস্তান। এইসব দাপট টাপট থাকবে না, এসপিগিরি, ডিসিগিরি, চেয়ারম্যানগিরি, নেতাগিরি কোনো দাপট থাকবে না, সবাই একসাথে সমান সমান হয়ে যাবে সেখানে। এই ফ্যাসিজম আন্দোলনে এখন পুলিশ দেখি নিচের দিকে তাকা তাকা হাঁটে। এখন কোন এসপিকে স্যার বলবেন না, ভাই রাখবেন তাদেরকে, কথা ঠিক আছে? ভয় পাচ্ছেন নাকি আপনারা? এখানে আমার পাশে থাকবে, আমি তাকে বলতাম। আর যে জায়গায় যে পুলিশের অফিসাররা আছে তাদেরকে মাহফিলে দাওয়াত দিবেন, ঠিক আছে? দাওয়াত দিবেন ভাই হিসেবে নাকি গুরু হিসেবে? কি হিসেবে? এসপি, ডিসি, মন্ত্রী, মিনিস্টার আমাদের ভাই নাকি আমাদের বস? বস কি আবার বসের বাংলাদেশটাই ভাইয়ের বাংলাদেশ। এটা বসগিরি ছিল হাসিনার আমলে, কথা ঠিক কিনা? কিসের বস তো আবার? বস হলে কৃষক হচ্ছে বস। স্কুলে যে হেডমাস্টার ছিল বৃদ্ধ অসহায়, সে হচ্ছে বস। আমার টিচার আমার বস, আমার বাবা আমার বস, আমার মা আমার বস, এরপর কোনো বস নাই। একটা মানে বসের বাংলাদেশ, স্যারদের বাংলাদেশ। স্যার কেন বলেন? কোন এমপিকে স্যার ডাকবেন না, এমপিকে ভাই রাখবেন। কি রাখবেন? আর বয়সে বড় হলে আঙ্কেল রাখবেন। আপনি ইয়াং ছেলে পেলে, স্কুলের কলেজের ছেলে পেলে, এসপির বয়স বেশি, আঙ্কেল রাখবেন। স্যার কি আবার এটা কি? এটা মানে শ্রেণী তৈরি হয়ে গেছে। আমি খুব চেষ্টা করতেছি আমরা এই সরকারকে কিছু পলিসি নির্ধারণ করার জন্য, অফিসে আদালতে আর যেন এরকম জনগণ দাঁড়িয়ে থাকবে প্রজার মতো, অফিসাররা রাজার মতো হবে না। বরং তারা যখন দেখবে কেউ পাসপোর্ট বানাতে গেছে, কেউ থানায় মামলা করতে গেছে, সে বলবো স্যার কেন আসছেন, দাঁড়া যাবে এভাবে, কথা ঠিক কিনা? কাকে দেখে দাঁড়াবে? কাকে? আপনাকে দেখি, রিক্সাওয়ালাকে দেখে, ট্যাক্সিওয়ালাকে দেখে, স্কুল টিচারকে দেখে, যে কোনো নাগরিককে দেখে স্যার কেন আসছেন এরকম বলবে। এই বাংলাদেশটা উল্টে ফেলতে হবে এইভাবে একবারে। তখন দেখবেন দুর্নীতি নাই, রাহাজনি নাই, গুন্ডামি নাই, অশান্তি নাই, সব শান্তি হয়ে গেছে। তখন এত প্রশাসন কিসের? আমরা ঠিক থাকলে আমরা ঠিক থাকবো।